মানুষকে সে গুম করেছে, খুন করেছে। এই তো করার জন্য মানুষকে খুন করে, গুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, দলে দলে ভাগ করে। আর দেশ যারা চালায়, রাজা বাদশাহ ক্ষমতা যাদের হাতে থাকে, তারা তো মুলাসুরিতে কাউকে দেয় ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও তাকে দেয় জামাই আদরের একটা হাসি। শুনেছিলাম আগের দিনের রাজার গল্প। জমিদারি প্রথার আগে দুনিয়া চালাতো রাজারা। রাজারা হলো এই রাজতন্ত্র ছিল, দেশের মালিক ছিল তারা, যা ইচ্ছা তাই করতো, তাদের কথাবার্তা এটাই হলো আইন। তো বাদশার ইচ্ছে হলো সে একটু নৌ ভ্রমণে যাবেন, নৌ বিহারে যাবেন। উজিরে আলাকে ডেকে বলেন, এই উজিরে আলা, আমি একটু নৌ বিহারে যেতে চাই, একটু নৌকা ভ্রমণের ব্যবস্থা করো। তো উজিরে আলা চিন্তা করলো, রাজা বাদশাহ গেলে তো আর একা যায় না, তাদের সাথে চাকর নকর, পাইক পেয়াদা, সৈন্য সেমন্ত থাকে, এতগুলো মানুষ যাবে, আবহাওয়া ভালো না হলে তো মুশকিল। জ্যোতির্বিজ্ঞানী গণকদেরকে ডাকা হলো, তোমরা একটু গুনে বেছে তারপর সব কিছু জেনে শুনে বলো আবহাওয়া কবে ভালো। তারা গুনে বেছে দেখলো আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতিবার আবহাওয়া আছে মোটামুটি চমৎকার। বাদশাকে বললো, বাদশাহ 3 দিনের আবহাওয়া ভালো, ঠিক আছে তাহলে আয়োজন করো। আয়োজন করা হলো, নদীতে সুন্দর করে বিশাল বড় নৌকা সাজানো হলো। বাদশাহ নামদার, তিনি নৌবিহারে নৌ ভ্রমণে যাবেন, আনন্দ ভ্রমণে যাবেন। যখন চাকর নকর পাইক পেয়াদা নিয়ে রওনা হয়, এই নদীর ঘাটে যখন আসছে, এই নদীর ঘাটে অনেক বছর ধরে ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, বকরি চড়ায় এক রাখাল। জিজ্ঞেস করলো, জাহাপানা যাবেন কোথায়? বললো, একটু নৌকায় আনন্দ ফুর্তি করতে যাব, নৌবিহারে যাব। জাহাপানা আপনি যাবেন না। কেন যাব না? বলে আবহাওয়া ভালো না, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বেটা তুই পড়াশোনা করছিস কোন পর্যন্ত? কয় না, আমি পড়াশোনা করি নাই, ছোটবেলায় বাবা মারা গেছে, জীবন জীবিকার তাগিদে এই মাঠে ঘাটে ছাগল চড়াই, তাই দিয়ে জীবন চালাই। বাচ্চার মেজাজ খুব গরম হয়েছিল, কিন্তু কিছু বলল না। নৌকায় উঠলো, জলযানে উঠলো, তারপরে নাচ হলো, গান হলো, আনন্দ হলো, ফুর্তি হলো, কত কিছু। রাজা বাদশাদের কারবার তো। সন্ধ্যেবেলা যখন হয়ে এলো, আকাশে গগনে ঘন মেঘের ঘনা ঘটা, কালো কালো মেঘ। একটু পরে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। রাত আসতে না আসতেই মুষলধারে বৃষ্টি। বাদশাহ তার চাকর নকর, তার সৈন্য সেমান্ত, লোক লস্কর নিয়ে কাউয়া ভেজা হয়ে গেছে। কোন ভেজা? আচ্ছা বলেন তো, এখন মেজাজ ঠান্ডা না গরম বাদশাহ? বৃষ্টিতে ভিজেও মেজাজ কি গরম, খুব মেজাজ গরম। যা কোনো মতে রাগটা সম্বরণ করে, রাগটা থামাইয়া কোনো মতে তীরে আসলো। তারপরে রাজবাড়ি চলে গেল। রাত্রিটা কোনো মতে কাটলো। সকালবেলা গরম মেজাজে রাজ সিংহাসনে আরোহণ করলেন। এই উজিরে আলা, প্রধানমন্ত্রী, তোর লোকজন ডাক। বাদশার মেজাজ থেকে খুব খারাপ, না জানি কয়জনে ফাঁসি দেয়। বলল, কি গুনে বেশি? বলল, বেতন দিয়ে কি এগুলো রাখি? শেষে সব জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, আবহাওয়াবিদ তারা এলো, এসে বলল, হুজুর জাহাপানা, একটু ভুল ভ্রান্তি তো হইতেই পারে, ভবিষ্যতের মালিক আল্লাহ। ভবিষ্যতের মালিক কে? আমরা একটা সম্ভাব্যতার উপরে বলি, এটা কখনো কখনো অনিশ্চিত হয়ে যায়, একটু সম্ভাবনা এদিক সেদিক হয়। বলল, বেটা তোদেরকে দিয়ে কাজ হবে না, এত টাকা বেতন দিয়ে রাখি, ওই রাখালে ধরিয়ান। তো বলার সাথে সাথে গোয়েন্দারা গিয়ে রাখালে ধরেন, চাই বেটা তুই আমার আবহাওয়া অফিসার হবি, তোর কথা সঠিক। কয়, হুজুর এই কাজ করবেন না, আমি তো একদম মূর্খ, গণ্ড মূর্খ, লিখতে কলম ভেঙ্গি, আমি তো পড়াশোনা জানি না। আর বেটা তুই পড়াশোনা না জানিস, তোর কথা সত্য হয়েছে, এদের কথা সঠিক হয় নাই, তুই আমার আবহাওয়া অফিসার, তোরে বেতন দিয়ে রাখবো। কয়, হুজুর এ কথা তো আমি বলি নাই, বলছে আমার ছাগল। এ কথা কে বলছে? তোর ছাগলে কেমনে বললো? কথাবার্তা জানে? কয়, না হুজুর, আমার ছাগলে বললো হলো, অনেক দিন ধরে তো ছাগল চড়াই, যদি প্রাকৃতিতে কোনো দুর্যোগ আসে, কোনো ডিজাস্টার, প্যান্ডামিক, এর আগে আমার ছাগল শুধু ভ্যাঁ ভ্যাঁ ডাকে আর ঘন ঘন মোতে। এটাতে আমি বুঝে নেই যেরকম একটা দুর্যোগ আসতেছে। বাদশাহ চিন্তা করলো, যাক আসল শিক্ষিত ছাগল। এই উজিরে আলা, কয়টা চেয়ার খালি করো, ওর কয়টা ছাগল এনে প্রত্যেকটা ছাগল এক একটা চেয়ারে বসায় দাও। এই সেই আমল থেকে
থেকে রাষ্ট্রীয় কিছু পদে, সেই আমল থেকে রাষ্ট্রীয় কিছু পদে এরকম কিছু অযোগ্য অথর্ব কিছু ছাগলদেরকে পদায়ন করা হয়েছে। না হলে জাতির শিক্ষা ব্যবস্থা এত অধপতনে কেমনে যাবে? কি বলেন? সহজ। এখন আমাদের দেশে ইমামতি চাকরি বাঁচানোর জন্য, আমরা খতিবগিরির চাকরি বাঁচানোর জন্য, মাদ্রাসার চাকরি ঠিক রাখার জন্য, আগামী বছর দাওয়াতটা পাকাপোক্ত করার জন্য, পিসাব হইলে মুরিদটা বাড়ানোর জন্য আমরা কি করি? সুবিধাবাদ জিন্দাবাদ, যেই ওয়াজ করলে গায়ে লাগে না, পায়ে লাগে না, ওই কথাগুলি বলি। আরে কোরআনের আয়াত তো একটা না, আরো 3টা আছে। এই জন্য ভাই আসুন, কোরআন হলো এই জাতির মুক্তির মূল মন্ত্র। কোরআন হলো এই জাতির মুক্তির মূল মন্ত্র। এ কোরআনকে পড়তে হবে, মোহাব্বত করতে হবে, কোরআনের জিন্দেগি গঠন করতে হবে। আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম আয়াত নামাজ পড়ো? কথা বলেন না আপনারা? ইসলামের প্রথম আয়াত, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি প্রথম অবতীর্ণ আয়াত রোজা রাখো। কি? ইকরা, পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। যত পড়বে তত শিখবে। এই জন্য আল্লাহ তাআলা পড়ার গুরুত্ব দিয়েছেন। পড়ো। আমি একবারও বলি না আপনার সন্তানকে আমাদের মতো হুজুর বানান। আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ডক্টর হোক, আপনার সন্তান পাইলট হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, এই বাংলাদেশের স্বনামধন্য ইঞ্জিনিয়ার আপনার সন্তান, গর্বে আপনার বুকটা ভরে যাক। বুয়েটের সর্বোচ্চ আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আপনার সন্তান পাশ করুক, এটা মনে প্রাণে আমি চাই, দোয়া করি। সব লোক যদি হুজুর হয়, সব লোক যদি মোল্লা মুন্সি মৌলবি, সব লোক যদি ইমাম হয়, খতিব হয়, তাহলে জাতির নানান ধরনের এই প্রকৌশল কাজগুলি কে করবে? কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ প্রথম আয়াত কি দিয়েছেন বলেন তো? ইকরা। শুধু ইকরা না, ইকরা বিইসমি রাব্বিক। রবের নামে পড়তে হয়েছে। আপনার সন্তান যখন রবের নামে পড়ে ইঞ্জিনিয়ার হবে, স্বনামধন্য ইঞ্জিনিয়ার হবে, 3 টাকার প্রজেক্ট 9 টাকা করবে না, 9 টাকার প্রজেক্ট 33 টাকা করবে না, 33 টাকার প্রজেক্ট 100 টাকা 1000 টাকা করবে না। তার কারণ সে জানে এটা জাতির পয়সা, প্রত্যেকটা পয়সা মূল্যবান, জাতির এরকম সর্বনাশ করবে না। আর এই ইঞ্জিনিয়ার যখন প্রজেক্ট পরিদর্শনে যাবে, নিজের লোভের জন্য জাতিকে রডের পরিবর্তে 2 সেটটা বাঁশ ঢুকায় দেবে না। তার কারণ পড়েছে কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি বলি না আমার মতো হুজুর বানান আপনার সন্তান। আপনার সন্তান ডাক্তার হোক, স্বনামধন্য ডাক্তার হোক, তার নাম যশ খ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমি মনের থেকে, হৃদয় থেকে আমি দোয়া করছি। কিন্তু সন্তান পড়বে কার নামে? বিইসমি রাব্বি, তার রবের নামে পড়বে। রবের নামে যদি ডাক্তার হয়, সামান্য একটা লোম ফোড়া হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে ডিসহার্টেড করে দিল, বলল সর্বনাশ, তোমার তো এখানে টিউমার হয়েছে, টিউমারের ভিতরে ক্যান্সারের জাম হয়েছে, যাও বাড়ি গিয়ে যা খাইতে মন চায় খাইয়ে দেওয়া, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ও লোক তো মরার আগেই অর্ধেক মরে গেছে। তো বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় একটা আছে, 3.5 দিনের মধ্যে 3.5 লাখ টাকা নিয়ে আসো, অপারেশন করতে হবে। কিচ্ছু হয় না, একটা লোম ফোড়া। লোকটা সব কিছু বিক্রি টিক্রি করে নিয়ে গেল, এই ডাকাতের হাতে তুলে দিল। ডাকাত যেরকম অস্ত্র চালায়, কসাই যেরকম অস্ত্র চালায়, একটা মিথ্যা অজুহাত দিয়া সে অপারেশন থিয়েটারের ভিতরে একটা অস্ত্র চালায় দিল। ওর সাথে আর ডাকাতের সাথে, কসাইয়ের সাথে কি পার্থক্য আছে? আর এই সন্তান, এই ডাক্তার, সুনামধন্য ডাক্তার, রবের নামে যদি পড়ে, সে বিরাট বড় ডাক্তার হলো। ছুরিটা চালানোর সময় বিইসমি রাব্বি, তার রবের নামে ছুরিটা চালাবে আর বলবে, আল্লাহ আমি তো উপলক্ষ একজন ডাক্তার, আল্লাহ তাআলা চিকিৎসা দেওয়া সুন্নত, চিকিৎসা নেওয়া সুন্নত, আপনার বান্দা, আপনার গোলামকে আমি চিকিৎসা করছি, আমার এই হাতে আপনার এই গোলামের প্রাণটা আপনি বাঁচিয়ে দিয়ে। সে অপারেশন করবে কার নামে? অপারেশন করবে রবের নামে করবে। এই জন্য দুর্ভাগ্য আজকে জাতির জন্য, আমরা হক কথাগুলো বলতে সাহস পাই না। আমরা হক কথাগুলো বলতে সাহস পাই না। তার কারণ জালিমের জিন্দান আমাদের পার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। হক কথাগুলো বলতে পারি না। আমরা ত্রাসের ভিতরে থাকি, ভয়ের ভিতরে থাকি। যা হোক,
কোরআনে জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য এসেছিল, কোরআনে জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য এসেছিল। কিন্তু দুর্ভাগ্য, কোরআন যে মুসলিম জাতির উপর অবতীর্ণ হয়েছে, আজকে পৃথিবীতে সব থেকে অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত জাতি হলো মুসলমান। এই জন্য আসুন ভাগ্য পাল্টাতে চাই কোরআন দিয়ে। ভাগ্য কি করতে চাই? কোরআন দিয়ে। আল্লাহর নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা হাদিস, উম্মে সাআদ থেকে একটা হাদিস, ক্বালাত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না সালাসাতা আসওয়াতিন ইউহিব্বুহুমুল্লাহ আযজা ওয়া জাল, সাউতুদ্দিক ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার। আল্লাহ তাআলা তিনটা আওয়াজ ভালোবাসেন। উম্মে সাআদ থেকে হাদিসখানা বর্ণিত, তিনটা আওয়াজ ভালোবাসে। ও তরুণেরা, ও যুবকেরা, তোমরা দুনিয়ার গান ভালোবাসো, কিন্তু এই গান তোমাদের কাছে সব সময় থাকে না। আমি এই গান কখনো ইচ্ছে করে শুনি না, শোনা পছন্দ করি না, এই গানের উদাহরণ দেওয়া পছন্দ করি না। অনেকে গান দিয়ে উদাহরণ দেয়, আমি এটাকে জায়েজ মনে করি না। পাবলিক এক সময় দেখলাম কি যেন মেতে আছে বাদাম নিয়ে, কথা ঠিক কিনা? বাদাম নিয়ে মেতে আছে। আরেকবার শুনলাম আরেক গান নিয়ে মেতে আছে, আরেকবার শুনলাম আরেক গান নিয়ে মেতে আছে। ও মুসলমান, তোমার কাছে এই গানের আওয়াজ ভালো লাগে। আজকে নেটিজেন যারা আছে, টিনেজার যারা আছে, তারা এই গানের পিছনে দৌড়ায়, শিল্পীদের পিছনে, নর্তকী, গায়িকা, গায়কদের পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা বলেন, আমি দৌড়াই তিনটা আওয়াজ শুনলে আমার ভালো লাগে। হাদিস শরীফ থেকে এসেছে, কয়টা আওয়াজ শুনলে আল্লাহর ভালো লাগে? প্রথম হলো সাউতুদ্দিক। এই যে মোরগ সকালবেলায়, মাদারীপুরের মোরগ সকালবেলায় ডাকে কিনা জানি না, কুক্কুরু করে ডাকে না? এই ভোরবেলায় লোকেরা যখন ঘুমায়, লোকেরা, আর আজকের প্রজন্ম, এই তরুণ যুবক বন্ধুরা, আপনারা যারা আসছেন, আপনারা এগুলো জানবেন না যে মোরগ ডাকে কিনা। তার কারণ ডিজিটাল যুগের পোলাপানের চরিত্র হলো, তারা ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুমের থেকে উঠতে উঠতে দিন শেষ, ওদের চিন্তায় বাপ মার জীবন শেষ। এগুলো হলো ডিজিটাল যুগের ছেলেপেলেরা। ডিজিটাল যুগের ছেলেপেলেরা মোরগের ডাক শুনবে কোথা থেকে? ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? রাত শেষ। ঘুম থেকে যখন উঠছে, উঠতে উঠতে কি শেষ? এই অথর্বগুলোর দুশ্চিন্তায় বাবা মার কি শেষ? জীবন শেষ, হায়াত শেষ। এগুলো করবে কি করে খাবে, কেমনে বড় হবে, কেমনে জীবন চালাবে, এই চিন্তা করতে করতে অনেক বাপের হার্ট অ্যাটাক হয়, হার্টের রোগ হয়, মা অশান্তিতে থাকে। সকালবেলায় ঘুম থেকে উঠো, শোনো মোরগ ডাকে। আসলে মোরগ ডাকতেছে না, মোরগ সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, মোরগ আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে, বলছে, ডাকছে। এরপরে নবীজি বলেছেন, উম্মে সাআদ থেকে যে হাদিসখানা বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ওয়াসাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, আর কোরআনের যে আওয়াজ, কোরআনের যে আওয়াজ, ওই আওয়াজ আল্লাহর কাছে বড় ভালো লাগে, পছন্দ হয়। বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহ তাআলা ওই কোরআনটা শোনে। কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কেউ যদি কোরআন শরীফ পড়ে, সে যেন কোরআন পড়ল না, সে যেন টেলিফোনে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলল। এই জন্য কোরআন খুলে পড়ার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ, আল্লাহর সঙ্গে কথা, এটা কালামুল্লাহ। কোরআনের আরেক নাম হলো হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর বাণী। সুতরাং এটি তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। এই কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদাররা যখন জিকির করে, আল্লাহর ভয় আর আল্লাহর আশায় অন্তরটা অন্যরকম হয়ে যায়। আরে রাসূলুল্লাহ পর্যন্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নবীর সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে?
তুমি কে? আনা মান আনা। দেখেন আমরা অনেক সময় এই ঘরের পাশ দেখে যেন রাতের বেলা হেঁটে দিচ্ছে, এই কে রে? কয় আমি 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 কইলি বোঝে কে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন মান আনতা, তুমি কে? কয় আনা মান আনা, আনা আয়েশা। আয়েশা এখানে আপনারা বোঝেন নাই, আলেমরা বুঝেছে। এখানে একটু ভুল হয়েছে। ভুল হলো ব্যাকরণগত ভুল। আসলে নারী যদি হয় তাকে তো জিজ্ঞেস করা দরকার ছিল মান আনতে। রাসূলুল্লাহ কি বললেন? মান আনতা, এই তুমি কে? উনি বললেন আনা আনা মান আনা, আমি কে? আনা আয়েশা। আয়েশা কোন আয়েশা? আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবার রাসূলুল্লাহ প্রশ্ন করলেন কোন আবু বকর সিদ্দিক? আম্মা জান আয়েশা একটু অভিমান করলেন, আপনি আমারই এত ভালোবাসেন, আমারে ছাড়া বাসেন না, আর আপনি আমার এখন চেনেন না। আপনি আমারই এত ভালোবাসেন, আমারে ছাড়া বাসেন না, আর এখন আমাকে চিনেন না। এটা হলো স্বামী স্ত্রীর জীবনের মধুময় একটা ভালোবাসা। এটা রাগারাগি না, এটার নাম অভিমান। এই অভিমান ভালোবাসাকে গাঢ় করে। এখন নবী কিছুক্ষণ পর বা কিছু সময় পর রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকাকে ডেকেছেন। মেজাজকে ভালো না খারাপ, মুখ কি হাসি খুশি না বেজার, কি উৎফুল্ল না অভিমান? অভিমান। এখন নবী ডাকে, আম্মা জান আয়েশা সাড়া দেয় না, কথা বলে না। ওই নোয়াখালীর ভাষায় বলতে হয় মাতে না। আম্মা জান কোনো কথাটা তো বলেন। এখন রাসূলুল্লাহ একটু ঠাট্টা করলেন, একটু রহস্য করলেন, আমার হুমায়রার দিলে কে ব্যথা দিল? হুমায়রার মুখটা মলিন হলো, কে ব্যথা দিয়েছে? এখন একটু তার অভিমান বরফ কিছুটা গলছে। সূর্যের কিরণ যেরকম বরফের উপরে লাগলে একটু গলে, আম্মা জান আয়েশার অভিমানের বরফের চাকাটা একটু গলছে। এখন একটু রাগ করে নবীজিকে বলে, হ্যাঁ আমারে তো এখন হুমায়রা, আমি আমার পরিচয় দিলাম, আমারে চেনে না, বাপের পরিচয় দিলাম, বাপেরে চেনে না, আর এখন হুমায়রার জন্য ভালোবাসা। মহিলারা এরকম বলে টনে না কি? মাদারীপুরের মহিলারা বোধহয় সদর থানার সদর উপজেলা না, এটা সদর উপজেলার মহিলারা বোধহয় এরকম বলে টনে না। আল্লাহ রসুল বলেন, আয়েশা তুমি ঠিক বলেছ, আসলে আমার দিলটা তখন অন্যরকম ছিল, আমার দিলটা অন্যরকম ছিল। এর নাম হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় আর ভালোবাসা, আল্লাহর চিন্তায়, পরকালের চিন্তায়, আখিরাতের চিন্তায় বান্দার দিলটা অন্যরকম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহু আকবার। তার স্বাভাবিক অবস্থা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির যখন করবে ইমানদারের দিলটা এরকম প্রকম্পিত হবে, অন্যরকম ভাব হয়ে যাবে, হতাশার আশার মাঝখানে বিরাজ করবে। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে বান্দার ঈমান বেড়ে যাবে। কোরআন কি মধুর কোরআন! কোরআন উচ্চাঙ্গের তাফসীর, কোরআন উচ্চাঙ্গের সাহিত্য। আরবের মানুষকে বুঝানো লাগে না, তারা এমনি এমনি বুঝে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু কোরআন তেলাওয়াত করলে তারা বুঝে যায়, কানের মধ্যে দিয়ে ঢোকে, কানের মধ্যে দিয়ে ঢোকে, অন্তরে গিয়ে স্পর্শ করে, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন বন্ধে 144 ধারা জারি। কয় কোরআনের মাহফিলের নামে নাকি রাজনীতি হয়। আচ্ছা, কোরআন যদি রাজনীতির অর্থ যদি হয় রাষ্ট্র সম্পর্কিত নীতি, তাহলে তো কোরআনে আছে। কোরআন যদি হয় মানুষের নীতি, তাহলে এগুলো তো কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন কারো প্রতি জুলুম করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, মানুষের অধিকার আদায় করবে। একটা মানুষ যদি বাঁচায় দিলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ধলা, কোনো ব্যক্তি, কোনো ধর্মের কথা বলা হয়নি। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করো, ঔষধ দিয়ে, চিকিৎসা দিয়ে, একটু হাসপাতালে নিয়ে গিয়ে যে কোনো ধরনের একটু সাপোর্ট দিয়ে একটা মানুষের জীবন বাঁচতে যদি সাহায্য করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবে। ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ।
কোরআনের কথা। এটা আমার আব্বা হুজুরের বানানো কোনো কিচ্ছা কাহিনী দিয়ে আমি চালিয়ে দিচ্ছি তা না, ডাইরেক্ট কোরআনের কথা। তাহলে কোরআন তো এ কথা বলে নাই যে একজন মুসলমান বাঁচাবেন। একটা হিন্দুও যদি আপনি বাঁচান, সওয়াব পাবেন না গুনাহ হবে? সওয়াব পাবেন। মানুষ, সে তো মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। এখন আমরা মানুষের কথা বলবো। কোরআন সব থেকে, কোরআনের মধ্যে ভয়াবহ যে কথাটা বলা হয়েছে, বারবার আল্লাহ বলেছেন জালিমের জুলমের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা জুলম আর শিরক এই দুটাকে অত্যন্ত আল্লাহ তাআলা ঘৃণা করেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জুলমের কথা আছে। আজকে সারা দুনিয়ায় জালেমদের জুলুম বেড়েছে না কমেছে? সারা পৃথিবীতে আজকে মজলুমদের চিৎকার, মজলুমদের আহাজারি বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। কোরআন শরীফ বলছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই মুসলমানেরা, তোমাদের কি হলো? ওমা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুন, তোমরা সংগ্রাম করো না, প্রতিবাদ করো না, আন্দোলন করো না, লড়াই করো না ওই সকল নারী শিশুদের জন্য পক্ষ নিয়ে যারা নাকি তাদের উপরে নির্যাতনের কারণে চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, এই জালিম সরকার, জালিম জনপদ, এর জুলম থেকে আমাকে হেফাজত করেন। আজকে দেখেন আরাকানের মুসলমানরা সরকারের দ্বারা নির্যাতিত হচ্ছে। আজকে প্রায় 150 বছর ধরে ফিলিস্তিনের একটা স্বাধীন ভূমি ইসরায়েল দখল করে, আর মানুষকে মারে, যুদ্ধ বিগ্রহ হয়। এত পৈশাচিক, এত নিম্নমানের, এত উল্লাস হায়নাও নিষ্ঠুর, কিন্তু এত নিষ্ঠুর হায়নাও যেন হয় না। কি কঠিন অবস্থা আজকে সারা দুনিয়ায়। কাশ্মীরে আমি গিয়েছিলাম, একটা সফরে গিয়েছিলাম, 10 দিনের সফর। আমি 6-7 দিনের বেশি থাকতে পারিনি, আমার ভয় হয়েছে। মানুষগুলো খাসার মধ্যে বন্দি আছে। আয় তো এরে লাহুতি উসরে জিক সে মৌত है अच्छी जिस रिज़िक से आता हो परवाज में कोताही। তুমি স্বাধীনতার নাম করে এমন পরাধীন হলে খাসায় বন্দি হয়ে রিজিক খাচ্ছ। আরে উড়ে উড়ে যদি রিজিক খেতে না পারো, তাহলে এই স্বাধীন পরাধীন রিজিক খাওয়ার থেকে তোমার মরে যাওয়া অনেক ভালো। বেঁচে থেকে লাভ কি? আজকে সারা দুনিয়া মুসলমানদের কান্না, আত্মচিৎকার। কোরআন বলছে, কোরআন জালিমের বিরুদ্ধে বলেছে, মজলুমের পক্ষে বলেছে, সত্যের পক্ষে বলেছে, অন্যায়ের বিরুদ্ধে বলেছে, অসত্যের বিরুদ্ধে বলেছে। হাদিস শরীফের ভিতরে মুনাফাখুরি, কালোবাজারি, ডাকাত, চোর, বুজ্জু এদের বিরুদ্ধে বলেছে। এখন আপনি খালি সুবহানাল্লাহর ফজিলত আলহামদুলিল্লাহ। আমাদের দেশের লোকেরা ওয়াজ মনে করে যদি পীর সাহেব বড় একটা পাগড়ি মাথায় দেয়, আমি যেমন 7 হাত পাগড়ি পরি আলহামদুলিল্লাহ, তো 3.5 হাত বা এর থেকে একটু বেশি কাপড় কিনলেই আমার 2টো পাগড়ি হয়ে যায় বা একটা হয়ে যায়। তো এখন কেউ মনে করে এরকম আমাদের মতো 7 হাত, 13 হাত, 9 হাত একটা পাগড়ি মাথায় দিয়ে চোখটা একটু আধা খোলা আধা বন্ধ, তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত, মিষ্টি খাওয়ার ফজিলত, এইগুলির নাম না ওয়াজ। দেখবেন অনেক লোকে বলে আরে কি হুজুর আনলেন, কি ওয়াজ হইল, একটু ওয়াজ তো হইল না। তাহলে ওয়াজ মানে হলো তাদের ভাষায় কিছু এরকম ফজিলতের কথা বলা, অথবা কিছু গাল গল্প, কিচ্ছা কাহিনী করা, যা কোরআনে নাই, হাদিসে নাই। ওই এক লোক ওয়াজ করছিল, ভাই আজকে দারুণ একটা ওয়াজ শোনাবো ফজিলতের, খুব আশ্চর্য হবেন আপনারা, শোনেন, বেহেশতের মধ্যে এরকম একটা গাছ আছে, এমন একটা গাছ আছে, ওই গাছের পাতা যদি পানিতে পড়ে সাথে সাথে কুমির হয়ে যায়, আর ওই গাছের পাতা যদি ডাঙায় শুকনায় পড়ে সাথে সাথে বাঘ হয়ে যায়। একটা শ্রোতা উঠে চিন্তা করলো এটা আবার কেমন ফজিলতের ওয়াজ। সে বলল, আচ্ছা যদি পানিতেও পড়ে নাই, শুকনায়ও পড়ে নাই, দুইটার মাঝখানে পড়ছে, তাহলে কি হয়? বক্তা চিন্তা করলো, সর্বনাশ, এখানে বেশিক্ষণ চাপাবাজি চলবে না। বলো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার ওয়াজ আর বেশিক্ষণ চললো না। তো বন্ধুরা আমার, আমরা এখনও গ্রামে গঞ্জে বসবাস করি, মনে করি ওয়াজ মানি হলো যে এরকম কিছু কথাবার্তা বলেন না। কোরআন মানুষের পক্ষে কথা বলেছে, সত্যের পক্ষে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, জুলমের পক্ষে কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে। আজকে বাংলাদেশের অর্থনীতি, ফিনান্সিয়াল করেসপন্ডেন্স, অর্থনৈতিক লেনদেনটাই হলো সুদ ভিত্তিক।
যে দেশে 90% মুসলমানের সন্তান, সেই দেশে আপনার সন্তান 6, 7, 8-এ সুদের অঙ্ক করতে হয়। 100 টাকায় সুদ যদি হয় 4 টাকা, তাহলে বছর শেষে 3 লাখ টাকার সুদ কত টাকা দিতে হবে? তা আমি সুদের ওয়াজ কেন শিখবো? আমার তো 90% মুসলমান। হ্যাঁ, আমাদের 10%, 8%, 5% হিন্দু সম্প্রদায়ের ভাই আছে, তাদের ধর্মগুরু যারা আছে, পুরোহিত যারা আছে, তারা বলুক এই সুদের এইটা এগুলো আমাদের জন্য নাজায়েজ, হারাম না, তারা শিখুক। কিন্তু আমি মুসলমান, আমার পপুলেশন বেইজের উপরে ভিত্তি করেই তো আমার শিক্ষাটা হবে। বাংলাদেশে একজন বুদ্ধিজীবী, আমি নিজের চোখ দিয়ে দেখে বলতেছি, আন্দাজে কথা বলা এটা আমার অভ্যাস নয়। বাংলাদেশে একজন বুদ্ধিজীবী, তারে লোকেরা মুরগি কবির বলে। হ্যাঁ না, আমি এটা বললাম না, লোকেরা বলে তারে। তো আমি নামটা নিয়ে আবার কার নাম নিলে আবার কার আবার অ্যালার্জি চুলকানি হবে, দরকার নেই। লোকেরা মুরগি কবির তারে বলে। তিনি টেলিভিশনের একটা টক শোতে 2-3টা বই নিয়ে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতে তিনি শোনাচ্ছেন অতে অজু, সরে অজু, আতে আজান, কতে কোরআন। এই বইগুলি দেখায় তিনি খুব উষ্মা, মানে খুব রাগ তার ভাব। এগুলি কেন বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে? এগুলো নাকি মৌলবাদী পড়া, সাম্প্রদায়িক পড়া। কি আজীব ব্যাপার! তুই বেটা টেলিভিশনের ক্যামেরার সামনে এসি রুমের এয়ার কন্ডিশনের মধ্যে, এদেশের মানুষ লাঙ্গল ঠেলে, এদেশের মানুষ নৌকা চালায়, এদেশের মানুষ ভ্যান চালায়, এদেশের মানুষ চৈত্র মাসে, বৈশাখ মাসে গরমের মধ্যে বড় বড় ভুঁইয়ের চাকা পিটায় ছুটায়। সে সারাদিন কষ্ট করে শ্রম দিয়া কিছু ইনকাম করে। এই কষ্টের পয়সার ইনকাম তার সন্তান কতে কোরআন, অতে উজু এইটা শিখবে না তোর মতো নাস্তিক মুরতাদের কথা শিখবে? এটা তো তাই সে ভালো জানে। তুই বলার কে? টাকা হলো আপনার, সন্তান হলো আপনার, শিক্ষা দেবে তিনি কে? প্রশ্ন আসে কি আসে না বলেন? তোর সন্তানকে তুই যা ইচ্ছা তাই শিখা, সমস্যা কি? কিন্তু আরেকজনের সন্তান নিয়ে তুই টানাটানি করিস, এই অধিকার তোরে কে দিয়েছে? এই জন্য বলি, আসুন আপনারা ভাববেন না কোরআনে শুধু সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা জালিমদের কথা বলেছেন, মাজলুমের কথা বলেছেন। যেমন পৃথিবীতে দৌর্দণ্ড প্রতাপের একটা স্বৈরাচারী বাদশাহ ছিল। কোরআন শরীফের 28 নম্বর সূরার নাম হলো কাসাস। বলেন তো সূরাটার নাম কি? কাসাস। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন পৃথিবীর জালিমদের ভিতরে একজন নিষ্ঠুর জালিম ছিল। সে জালিমের নাম ছিল ফেরাউন, আসলে তার নাম ছিল রমেসিস। সেই রমেসিস সে কি করেছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর করা লাগে না আরবদের কাছে, শুধু কোরআন তেলাওয়াত করে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ তার এই জাদুকরি কোরআন আর বলতে দেওয়া যায় না, কোরআন বন্ধ হয়ে যাবে। 144 ধারা জারি হলো, আর কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। কোরআন আজকে থেকে বন্ধ। হঠাৎ করে আবু জাহেলের মনে হলো এত হৃদয়গ্রাহী কোরআন, মুহাম্মাদের বাড়ি তো আমার থেকে বেশি দূরে নয়, আমার বাড়ির মাত্র কয়েকশো গজ পূর্বে। সে মনে মনে ভাবল, আইনটা আজ পাশ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো পাহাড়ের ধারে, কোনো পাহাড়ের কাছে, কোনো ঝোপঝাড়ের কাছে আজকে তিনি কোরআন পড়বেন না, নিশ্চয় ঘরে থাকবেন, ঘরে বসে কোরআন পড়বে। নিজের ঘরে তো বাধা দেওয়া যাবে না, নিজের ঘরে বসে কোরআন পড়বে, কেউ শুনবে না। আজকে যাই ওই হৃদয়গ্রাহী কোরআন শুনে আসি। অন্ধকার রাত, রাসূলুল্লাহর ঘরের এক কোণা এসে আবু জাহেল দাঁড়ায় কোরআন শুনতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ির পূর্ব দিকে হলো আবু লাহাবের বাড়ি। আবু লাহাব মনে মনে চিন্তা করে, বিরোধিতা যাই করি না কেন, কোরআন তো সত্যবাণী, আমরা 44 ধারা জারি করলাম, নিষিদ্ধ করলাম, আজকে আর কোরআন মুহাম্মদ বাহিরে যাবে না, ঘরে থাকবে, ঘরে তেলাওয়াত করবে। যা একটু শুনে আসি। অন্ধকার রাত, সেও শোনার জন্য আসছে। এদিকে ওতবা আসছে, সাহেবা আসছে। রাসূলুল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করলেন,
আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করলেন। এবার নবীজি কোরআন তেলাওয়াত শেষ করলেন। শেষ করার পর অন্ধকার রাত যার যার রওনা হলো। অন্ধকারের মধ্যে চলতে গিয়ে আবু জাহেল আবু লাহাবের সাথে, উতবা সাহেবার সাথে, ওয়ালিদ ইবনে মুগিরা আরেকজনের সাথে টাক লাগলো, আঘাত লাগলো। তুই কে? ভূত দেখার মতো চমকে উঠলো, তুই কে? কণ্ঠে বুঝে ফেললো তুই তো আবু জাহেল। কয় তুই তো আবু লাহাব। কয় তুই তো উতবা, তুই তো সাহেবা, এখানে কেন? কয় দেখতে আসছিলাম কেউ কোরআন শুনতে আসছে কিনা। কয় বেটা চোট্টামির জায়গা পাও না, না সোরামির জায়গা পাও না, ফাইজলামি বন্ধ করো। মুহাম্মদকে আমরা যাই বলি, এটা আল্লাহর কোরআন। এই কোরআন আমাদের দিলের ভিতরে গিয়ে লাগে। আরে আপনারা তো দূরের কথা, জিনেদের পর্যন্ত দিলে লেগেছে। রাসূলুল্লাহ মক্কার খানায় কাবা থেকে অ্যাপ্রক্সিমেট 1000 মিটার, 1000 মিটারের মতো হবে, অর্থাৎ 1 কিলোমিটার আমরা যারে বলি, একটা প্রাচীন বলতে অন্তত 3-4 হাজার বছর হবে এই কবরস্থানটার বয়স। এটার নাম হলো মুআল্লা, মাকবারা মুআল্লা। কোথাও বলে মাকাম মুআল্লা, আমরা বলি জান্নাতুল মুআল্লা। আমরা বাংলাদেশি ইন্ডিয়ানরা বলি জান্নাতুল মুআল্লা, মানে মুআল্লা নামক একটা কবরস্থান। মুআল্লা শব্দের আরবি ব্যাখ্যা অর্থ হলো উঁচু নিচু ভূমি, টিলা ভূমি, কোথাও উঁচে আছে কোথাও নিচে আছে, এরকম ভূমি। তো এখন কোরআন তেলাওয়াত বন্ধ, ঘরও করা যাবে না, পাহাড়ে এদিক সেদিক করা যাবে না। নবীজি চিন্তা করলো কোরআন তেলাওয়াত না করলে কি আর আমার ভালো লাগে? আল্লাহ নবী চিন্তা করলো পাবলিক সব জায়গা যায়, কিন্তু ভয় তো কবরস্থানের কাছে যায় না। আগের দিনের মুরব্বীরা, এখন তো ডিজিটাল যুগ, এখন তো অন্যরকম মান্যগণ্য কম। আগেকার দিনে তো এরকম এত পপুলেশন ছিল না, ঘন ঘন জনবসতি ছিল না। কবরের স্থান দিয়ে সন্ধ্যার পরে লোকেরা যেতে চাইতো না, রাতের বেলা যাইতো, তারপরে বাতি টাতি ধরায় যেত। আবার কেউ তো আওয়াজ করতে করতে, গান গাইতে গাইতে, সূরা পড়তে পড়তে যাইতো, না জানে কবর থেকে কেউ উঠে আসে কিনা, ধরে কিনা, ধরিয়া জোর করে কবরে নিয়ে যায় কিনা। এগুলো হলো মনের ভয়, বনের ভয় না। এগুলো মনের বাঘের ভয়, বনের বাঘের ভয় নয়। তো রাসূলুল্লাহর কি এরকম কোনো ভয় আছে? বলেন আল্লাহ নবীর কি এরকম কোনো ভয় আছে? রাসূলুল্লাহর কোনো ভয় নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মকবরা মুআল্লার এক জায়গায় একেবারে নিরিবিলি, আপনারা ওমরায় যারা গিয়েছেন, হজে যারা গিয়েছেন, একটা জায়গা আপনারা দেখেছেন, ছোট্ট হালকা আপনার হলো এটা গোলাপি কালারের, হালকা গোলাপি কালারের একটা মসজিদ আছে, নাম হলো মসজিদ জিন, মসজিদ রায়, মসজিদে ফাতহে। তার থেকে আরও একটু উত্তরে গিয়ে রোডের পশ্চিম পাশে মাকবারা মুআল্লা কবরস্থানের একদম সাথে পূর্ব পাশে। নাম কি জায়গাটার বলেন তো? নাম কি? মসজিদ জিন। এই জায়গাটার নাম হলো জিন। জিন কেন? ওই কবরস্থানে 1000 বছর ধরে জিনেরা বসবাস করে। এখন নবী তো আর কোথাও তেলাওয়াত করতে পারে না, এই কাফেররা বাধা দেয়, নানান ঝামেলা করে। শেষে রাসূলুল্লাহ চিন্তা করলেন কবরস্থানে তো আর কেউ যাবে না, ওইখানে গিয়ে একটু গোপনে গোপনে তেলাওয়াত করি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন কি মর্মস্পর্শী কোরআন, হৃদয়গ্রাহী কোরআন। নবীজি মনের মাধুরী দিয়ে কোরআন পড়তেছে। জিনের একজন শুনছে, আরো 4 জনকে ডাকছে, 4 জন শুনছে, 40 জনকে ডেকেছে। রাসূলুল্লাহর চতুর্দিক দিয়ে জিনেরা ভিড় করলো। নবীজি দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করে যখন বন্ধ করলেন, জিনেরা জিজ্ঞেস করলো মান আনতা, আপনি কে? বলল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনেরা বলল আপনি এতক্ষণ কি পড়লেন? রাসূলুল্লাহ বললেন এতক্ষণ আমি আসমানি কিতাব পড়লাম। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, এই কিতাব আমি এতক্ষণ মনের মাধুরী দিয়ে পড়লাম। এই জালিম নাগরিকদের কারণে আবু সুফিয়ানের সরকার প্রধান ছিল আবু সুফিয়ান। মক্কার নগর কেন্দ্রিক যে সরকার ব্যবস্থা ছিল, ওই সরকারের প্রধান ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের যেই সরকারের অধীনস্থ যারা ছিল সবগুলি ছিল জালিম, সব ছিল জালিম, স্বৈরাচারী। ওরা শুধু ওদের স্বার্থ বুঝতো, আর কারো স্বার্থ বুঝতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানদের কণ্ঠ রোধ করার জন্য নানান ধরনের চেষ্টা তারা করেছে।
আবু বকর সিদ্দিকের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওসমান জিন্নরানের ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওমরের নেতৃত্ব চলে গেছে, আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব সামাজিক অবস্থান ছিল, সোশ্যাল স্ট্যাটাস ছিল, তাও চলে গেছে। এখন কাফেরের বাচ্চারা বলে বেড়ায়, আগেই তো ভালো ছিল, নেতা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, কি কোরআন পড়লো, কোন ইসলাম গ্রহণ করলো, সব বরবাদ হয়ে গেল। এখন রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না, পালায় থাকে, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ, সব বন্ধ, কি ইসলাম গ্রহণ করলো। এই মানুষগুলি ব্যর্থ। যদি আবু সুফিয়ানের সরকারে থাকতো, এই মানুষগুলি সফল ছিল। আকাশের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ করলেন, সূরা আল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। এ কাফেররা, এ অবিশ্বাসীরা, এ সন্ত্রাসীরা, ভালো করে শুনে রাখ, তোদের ভাষায় দুনিয়ার বাড়ি গাড়ি ধন দৌলতের মালিক, ক্ষমতার মালিক হলে সফল হয়, আর মামলা হামলা, জেল জুলুম জরিমানার ভয়ে পালায় বেড়ালে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে তারা ব্যর্থ হয়। আমি আকাশের মালিক আল্লাহ কসম করে বলতেছি, আমার আবু বকর সিদ্দিক, ওসমান জিন্নুরাইন, আমার আলী, আমার ওমর, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তোদের দৃষ্টিতে ব্যর্থ হলেও আমি আল্লাহর কাছে তারা সফল। আল্লাহু আকবার। আমার কাছে তারা সফল। কাদ আফলাহাল মুমিনুন, ওরা সফল হয়েছে। আপনার কাছে সফলতা কি? দুইটা বাড়ির মালিক, এটা সফলতা। আপনার কাছে সফলতা কি? দুইটা গাড়ির মালিক, এটা সফলতা। আপনার কাছে সফলতা কি? ব্যাংকে 10 লাখ টাকা আছে, ব্যাংক ব্যালেন্স, সফলতা। আর অনেকদিন ধরে ক্ষমতা আছেন, হুঙ্কার দিলেই থরথর করে কাঁপে, পুলিশ আসে, আর্মি আসে, হুঙ্কার দিলে 10টা 20টা ছেলে পেলে আপনার পক্ষে নেমে যায়। আপনি নিজে নিজে মনে মনে তৃপ্তির ঢেকুর তোলেন, আমি তো সফল। আল্লাহ কয় না, আমার ভাষায় সফল, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, মস্তানি করিও না, মস্তানি দেখাইও না, কেদারি দেখাইও না, দাপট দেখাইও না। তোমার কাছে যেটা সফলতা, আমি আল্লাহর কাছে ওইটা চরম ব্যর্থতা। তোমার কাছে যেটা ব্যর্থতা, আমি আল্লাহর কাছে এটা সফলতা। কিয়ামতের ময়দানে আমি যদি কাউকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি প্রবেশ করাই, ফাকাদ ফাযা, এই লোকটাই সফল। কথা কি আমার আব্বা হুজুরের না কথা কোরআনের? কথা কি আমার না আল্লাহর? আমার কথা অস্বীকার করতে পারবা, আল্লাহর কথা অস্বীকার করতে পারবা, এমন কি আছো? যদি করো, আমি বলবো তুমি কুলাঙ্গার, বেজন্মা। আমার কথা অস্বীকার তুমি করতে পারো, আল্লাহর কথা অস্বীকার করার ক্ষমতা তোমার নাই। সফলতার ব্যর্থতা তোমার হিসাবের খাতায় একরকম, আল্লাহর হিসাবের খাতায় আর একরকম। বলতেছি, রাসূলুল্লাহ গোপনে গোপনে এই জালিমদের ভয়ে কোথায় তেলাওয়াত করতেছে? ওই কবরস্থানে, ঝোপঝাড়ের মধ্যে। লোকজন তো ভয়তে যায় না, জিনেরা শুনে বিমোহিত বিমুগ্ধ, আপনি কি এখানে কেন, ইত্যাদি ইত্যাদি। নবীজি সব খুলে বললেন। এবার জিনেরা যা বললো আল্লাহ তা কোরআনে উঠাই দিল। তারা একজন আরেকজনের দিকে তাকালো আর বললো, আমরা কতজনের জবানে, কত নবীর জবানে শুনেছি, এমন শুনি নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক বিস্ময়কর কোরআন শুনলাম, কি বিমোহিত বিমুগ্ধ কোরআন শুনলাম। তারা বলল, এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, আমরাও জিনেরাও হেদায়েত গ্রহণ করলাম। রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে বায়াত হতে চাই, ইসলাম কবুল করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন তাহলে সূরা আনফাল 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অন্তর শুধু কাঁপে না জিকিরে, আল্লাহর জিকির অন্তরে কিন্তু শান্তিও আসে। আল্লাহর জিকির অন্তরে কি আসে বলেন তো? এই শোনেন, বাড়ির মালিক হইছেন, শান্তি পাবেন না। এয়ার কন্ডিশন রুমে লাগাইছেন, শান্তি পাবেন না। 10 লক্ষ টাকার মালিক হয়েছেন, শান্তি পাবেন না। শান্তি যদি পেতে চান, আল্লাহর কাছে আসেন। আমি ঢাকা ভার্সিটিতে যখন পড়ি, খালি বই পড়তাম, বই, পেপার, পত্রিকা এগুলি পড়তাম। একটা নেশা ছিল, নেশা আমার। তোমাদের কারো বাবার নেশা, ইয়াবার নেশা, কারো মদের নেশা, কারো গাজার নেশা। আমার নেশা ছিল পড়া।
শরৎচন্দ্র ফাল্গুনী, সুনীল গঙ্গোপাধ্যায়, ইমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, জাফর ইকবাল, কার্ল মার্কস, প্লুটো, কপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, এগুলি পড়তাম। তো একদিন পত্রিকার এক জায়গায় আমার চোখ আটকে গেছে, ও 2-3টা পত্রিকার দৈনিক পড়তাম, তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না। একদিন পত্রিকা দেখি, আমার বাসা হলো গোপীবাগ, মতিঝিলের পাশে। বাসা কোন জায়গায়? এই গোপীবাগ থেকে খুব বেশি দূরে একটা জায়গা আছে শান্তিনগর। বলেন তো জায়গার নাম কি? ও আল্লাহ, পত্রিকায় দেখি অশান্তির যন্ত্রণায়, মানসিক হতাশায়, ফ্রাস্ট্রেশনে ভুগে এক লোক গলায় দড়ি নিয়ে মরছে। জায়গার নাম কি? লোকটা মারা গেছে কিসে? অশান্তি, অশান্তি, মানসিক অশান্তি সহ্য করতে না পারে গলায় দড়ি নিছে। গলায় দড়ি নিছে কিসের জন্য? কারণটা বলে, কথা কয় না। কারণটা কি? অশান্তি। জাগার নাম শান্তিনগর। আমি মনে মনে হাসলাম, আল্লাহ জাগার নাম দিছে শান্তিনগর, লোক মারা গেছে কিসে? অশান্তিতে। এই যে আজকে পৃথিবীর ইউরোপ আমেরিকার বড় বড় দেশ, আপনারা একটু ওই দেশের জার্নালগুলো খুলুন, একটু যে এই পরিসংখ্যান দেখেন, তাদের ম্যাক্সিমাম লোক যারা মারা যায়, আত্মহত্যা করে মানসিক অশান্তি থেকে। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মানসিক অশান্তি দূর করতে চাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো, মানসিক প্রশান্তি আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার পত্রিকা দেখলাম, পত্রিকার সম্ভবত জাতীয় পত্রিকা ইত্তেফাক। জাতীয় পত্রিকার নাম কি? ইত্তেফাক। ইত্তেফাক পত্রিকা একবার একটা বড় ফিচার দেখলাম, তখন ইত্তেফাকটা খুব চলতো ইত্তেফাক পত্রিকায় আসছে একজন জার্মান মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনস্তাত্ত্বিক চিকিৎসক। উনি শুনতে পারলেন যে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এইটার মধ্যে আছে আল্লাহর জিকিরে মানসিক প্রশান্তি আসে। আল্লাহর জিকিরে কি আসে? মানসিক প্রশান্তি আসে। তার নাম হলো ডক্টর ভ্যান্ডার হোভেন। এটা হলো কোন পত্রিকার কথা বলতেছি? ইত্তেফাক। ইত্তেফাক, ইনকিলাব না, ইত্তেফাক। ইত্তেফাক বহু প্রচলিত এই পত্রিকাটা, সম্ভবত মানিক মিয়া সাহেব তার প্রতিষ্ঠাতা। তো ডক্টর ভ্যান্ডার হোভেন উনি অমুসলিম। এখন মুসলমানদের জারি জুরি যদি অমুসলিমরা খতম করতে পারে, তাহলে মুসলমান, দুনিয়ার সব জাতি চায় মুসলমানদের কিছু দাবাইলে মজা পাওয়া যায়। দুনিয়ার সব জাতি চায় মুসলমানদের খোসাইলে মজা পাওয়া যায়। দুনিয়ার সব জাতি চায় মুসলমানদের মারলে একটু মজা লাগে, আনন্দ লাগে, একটু ভালো লাগে। তো সে চিন্তা করলো মুসলমানদের এই কোরআনকে মিথ্যা বানানো দরকার। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, মনস্তাত্ত্বিক। তিনি চিকিৎসা দেন সাইকোলজিক্যাল ওয়ে, তিনি নানান ধরনের চিকিৎসা করেন। এবার তিনি কিছু লোকদেরকে ঔষধ দিলেন, মানসিক রোগী, আর কিছু লোকদেরকে দিলেন একটা চিকিৎসা, এটাকে বলে থেরাপি। কি দিলেন বলেন তো একটু দয়া করে সবাই? থেরাপি। থেরাপিটা কি? থেরাপি দেয়া হলো তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলোর নাম হলো তাসবিহ। এগুলোর নাম কি? এই তাসবিহগুলো তাদেরকে দেওয়া হলো, এগুলো তারা জপন করবে। আপনারা ইসিজি করে, আল্ট্রাসাউন্ড করে দেখছেন? কখনো করাইছেন নি কেউ? ইসিজি এখানে নাই কেউ? এরকম লোকজন নাই যে জীবনে কোনোদিন ইসিজি আল্ট্রাসোনোগ্রাফ করাইছেন? নাই এরকম লোক? আচ্ছা, করাইলে কেমনে করায়? এই জায়গায় সেখানে এখানে কত কিছু নাড়ি ভুড়ি তার সেট করে। কি কথা সত্য কিনা? ডক্টর ভ্যান্ডার হোভেন যাদেরকে চিকিৎসা দিলেন, ঔষধ, যাদেরকে ঘুমের ঔষধ দিলেন, ঘুম হচ্ছে মানসিক রোগীদের একটা মহা ঔষধ। কাউকে ঘুমের ঔষধ দিলেন, আর কাউকে দিলেন মুসলমানদের কোরআনের কি বলেন তো জিকির, তাসবিহ দিলেন। এবার তাদের শরীরের বিভিন্ন জায়গায় সায়েন্টিফিক কিছু ইকুইপমেন্ট, কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিভিন্ন জায়গায় নার্ভে, হাতে, পায়ে, ব্রেনে লাগানো হলো। এবার কম্পিউটারের সাথে সংযোগ করা হলো তাদের এই বডির কিছু ল্যাঙ্গুয়েজ নেওয়ার জন্য, বডির কিছু ভাষা
নেওয়ার জন্য, অর্থাৎ তার ব্লাড সার্কুলেশন কত, রক্ত কত ওঠানামা করে, তার হার্টবিট কেমন, তার পালস কেমন, তার অন্যান্য জায়গার মস্তিষ্কের অবস্থা কেমন, ইত্যাদি ইত্যাদি নেওয়া হলো। ডক্টর ভ্যান্ডার হোবেন অবাক হলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ছেলেবেলেরা, স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা, আল্লাহ তো শুনলো, তোমরা নাক ছিটকাও। একটা জগৎ বিখ্যাত একজন মনোরোগ বিশেষজ্ঞ, তিনি বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট, সায়েন্টিফিক ইকুইপমেন্ট মানুষের শরীরে সেট করে তিনি দেখলেন 3 শ্রেণীকে আলাদা আলাদা করা হলো। সেই আলাদার মধ্যে সব থেকে ভালো অবস্থা হলো যাদের জবানে আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নামের তসবিহ পড়ো, কোরআন পড়ো, মানসিক প্রশান্তি পাবে, মানসিক শান্তি আসবে, দিলের শান্তি আসবে। তুমি অশান্তির জন্য আজকে পৃথিবীতে অর্থের পিছনে দৌড়াচ্ছ। আরে এত টাকা দিয়ে করবা কি, শান্তি যদি না হয়? তুমি বৃত্তের পিছনে দৌড়াচ্ছ, এত বৃত্ত দিয়ে করবা কি যদি টাকাই না হয়? ওই যে কোন এক নায়ক, কি যেন নাম, তার শ্বশুর পিস্তল ঠেকাইয়ে মাথায় মারা গেছিল, কি নাম জানো? রিয়াজ। তার শ্বশুর প্রকাশ্য দিবালোকে লাইভে এসে নিজের মাথায় নিজের বন্ধু পিস্তল ঠেকিয়ে সে গুলি করে নিজেকে আত্মহনন করেছে। এটা জায়েজ নয়, হারাম। জায়েজ নয়, হারাম। কেন? টাকা পয়সার ধন দৌলত ছিল, বউ আছে কানাডায়, ছেলে আছে আমেরিকায়, অমকে আছে তমক জায়গায়। আহারে শান্তি নাই, কি নাই? শান্তি নাই। এই শান্তির জন্য কোরআন তেলাওয়াত, শান্তির জন্য আল্লাহ নামের জিকির, এটা দরকার। এই জন্য মানসিক প্রশান্তির জন্য খালি টোটো কোম্পানির ম্যানেজারের মতো, টোটো কোম্পানির ম্যানেজারের মতো খালি চাট দোকানে কিছু মুরব্বী আছে, বাবাজিরা রাগ করেন না, অনুনয় বিনয় করে বলি, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি সন্তান হিসাবে একটু দাবি নিয়েই বলি, কিছু মুরব্বী আছে আল্লাহ অর্ধেক কবরের মধ্যে ঠ্যাং অর্ধেক চলে গেছে, এরপরও 2 টাকার চা খায় আর পোলাপানের সাথে আজাইরা 6 টাকার পেশাল পাড়ে। এরকম কিছু বুড়া মানুষ বোধহয় মাদারীপুরে নাই, থাকলে এখনো সংশোধন হওয়া দরকার। আসুন একটু সময় মসজিদে বসুন, একটু সময় তাসবিহ পড়ুন, একটু সময় আল্লাহ নামের জিকির করুন, মানসিক প্রশান্তি পাবেন, দিলের শান্তি পাবেন। আহা, দিলে যে শান্তি, এটা হাজার হাজার কিছু দিলেও হয় না। শোনেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির একটা ঘটনা আমার মনে পড়ে গেল। কার ঘটনা বলেন তো? এই উপমহাদেশে এক কিংবদন্তির আলেম, আপনারা তো চিনেন না, আপনারা ছিলেন অমুক নেতা অমুক খেতা, এগুলো চিনেন, কিন্তু এই জাতির সোনালী সূর্য সন্তানদেরকে চিনবেন না। আরে মুসলমান, তোমার 1000 বছরের ইতিহাস জানা দরকার, তোমার 71 জানা দরকার, 52 জানা দরকার, পলাশি জানা দরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ মুসলমানদেরকে গোলামীর জিঞ্জিরে কেমন করে বদ্ধ করেছিল, এই মুসলিম জাতি তার ভাগ্য আকাশে কিভাবে অন্ধকার, অমানিসার অন্ধকার নেমে এসেছিল জানা দরকার। কিন্তু আমার মুসলমান এগুলি জানতে চায় না, জানার কোনো প্রয়োজন অনুভব করে না। মুসলমানদের চিন্তা চেতনা ভোঁতা হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি পৃথিবীতে ক্ষণজন্মা এক মহাপুরুষ। সমগ্র পৃথিবীতে, নট অনলি এই সাবকন্টিনেন্টাল এরিয়া, শুধুমাত্রই ভারতীয় উপমহাদেশ নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার ভিতরে যত স্কলার, সারা দুনিয়ার ভিতরে যত মাহির, সারা দুনিয়ার ভিতরে যত বুদ্ধিজীবী, তার মধ্যে অনন্য এক মায়ের সন্তানের নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। উনি একবার ওনার কিছু ছাত্র নিয়ে কোথাও যাচ্ছেন, যেতে যেতে পথে এক মসজিদ বাঁধলো। লোকজনও জিজ্ঞেস করলো এখানে কি মুসলিম কমিউনিটি? বলে পুরা অঞ্চলটাই মুসলিম কমিউনিটি। তো মুসলিম কমিউনিটি, মুসলিম এলাকা যদি হয় তাহলে তো মসজিদ থাকবে। অনেক কষ্ট করে একটা মসজিদ খুঁজে পেলে, সেই মসজিদে ঢুকে তিনি অবাক হলেন, অ্যাস্টনিশ হয়ে গেলেন। যিনি আজান দিয়েছেন তিনি মুয়াজ্জিন, তিনি ইমাম, তিনি মুসল্লি। বলেন তো মসজিদের লোক কয়জন? শাহ ওলিউল্লাহ অবাক হলেন, জিজ্ঞেস করলেন এখানে মুসলমান নাই? বলে হ্যাঁ আছে। নামাজে আসে না? কয় হুজুর জুমার নামাজটা পর্যন্ত পড়তে আসে না। আরে কি দুর্ভাগ্যের কথা, মুসলমান ওয়াক্তের নামাজ তো দূরের কথা, সলাতুল জুমাটা পর্যন্ত পড়তে আসে না। তিনি বড় কষ্ট পেলেন,
বললেন আশেপাশে কারা আছে? বলে হুজুর এই যে পাশেই এই যে বিশাল সুরম্য অট্টালিকা দেখেন, এটা জমিদারের বাড়ি। তো জমিদার কি হিন্দু না মুসলমান? জমিদারও মুসলমান, নামে মুসলমান। শাহ ওলিউল্লাহ খুব অবাক হলেন, বলল হুজুর সে সারাদিন বাইজি নাচায়, বাইজিরা নাচ গান করে, সন্ধ্যাবেলায় তার অন্দরমহলে, তার রংমহলে লাল নীল বাতি জ্বলে, তারপরে নারীরা ঘুঙুর পড়ে, নর্তকীরা নাচে, তিনি মদের নেশায় বিভোর হয়ে পড়ে থাকেন, সারা রাত এরকম যায়, সকালবেলা উঠে ঘুম থেকে কয়টা উঠছে তার কোনো খেয়াল নাই, মসজিদে আসে না, এমনকি জুমাটা পড়তে আসেন। তো এখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী চিন্তা করে সর্বনাশ, এই লোকটাকে নিয়ে তো আমার ইমামরা যেতে হবে, নাহলে তো হবে না। ইমামকে নিয়ে যাবে, ইমাম কয় হুজুর মাফও চাই দোয়াও চাই, আমি গরিব মানুষ, আমার ইমানের জোরও কম আর আমার অর্থ গায়ের লাঠির জোরও কম, আমি গেলে আমার তো হুজুর এমনি মারবে, আমি যেতে পারবো না। হুজুর বলো শুধু দূরের থেকে তুমি দেখাই দিয়ে চলে আসবা, যা করার আমি করব। দেখেন আল্লাহর অলিরা, আল্লাহর অলি কারে বলে? আল্লাহর অলি কারে বলে? বড় কতগুলি ছাগল গেলে অলি হয় না, অনেকগুলো গরু গেলে গরু হয় না, অলি হয় না। আজকাল তো অনেক অলি আল্লাহ আছেন, চোখ বন্ধ করলে মক্কার দুয়ারের কুত্তা খাদায়, কিন্তু গরু একটা দিয়ে গেছে, সুদের টাকা, ঘুষের টাকা, প্রজেক্ট মাইরের টাকা, ব্যাংক ডাকাতির টাকা, মানুষের গলার উপরে পাড়া দিয়া জবরদস্তি করে আদায় করা টাকা, সেই টাকা দিয়ে পিসাবরে হাদিয়া গরু একটা দিছে। পিসাব চোখ বন্ধ করলে মক্কার দুয়ারের কুত্তা দেখে, কিন্তু গরু যে 2 নম্বরই টাকার এটা দেখে না, মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, যা তোর জন্য দোয়া করলাম, অকম কুকম চিরদিন যেন করতেই পারিস। এরা হক কথা বলবে কেমনে, কিভাবে বলবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই জাতীয় পীর ছিলেন না, তিনি বিরাট বড় মুহাদ্দিস, কিংবদন্তির মুহাদ্দিস ছিলেন। উনি তো আর কারো ভয় করেন না, চলে গেলেন আওয়াজ দিতে দিতে, কেন? কারণ অন্দরমহলে আওয়াজ ছাড়া ঢোকা ইসলামী শরীয়তে জায়েজ নয়। তারপরে আওয়াজ দিতে দিতে ঢুকে গেলেন জমিদারের অন্দরমহলে। জমিদার মদের নেশায় বিভোর ছিল, আল্লাহর ওলি দেখেই তিনি চমকে গেলেন। কে? একটু হুমকি দিতে চাইছিল, কিন্তু ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে একটু দিলে ভয় লাগে। কে আপনি? কয় আমার পরিচয় পরে। তুই কে? কয় আমি এই তল্লাটের জমিদার। কয় জমিদার হস আর যাই হস, রাজা বাদশা, শোন আমি এলাকায় থাকবো, পরের ওয়াক্ত মসজিদে তোরে যদি আমি নামাজে যেতে না দেখি, আমি এলাকায় থাকবো, তোর জমিদারি কাকে বলে দেখাবো, বেতের বাড়ি দিয়া চাবুক দিয়া চাপবে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। রাজা বাদশাহ জমিদারকে হুমকি দেওয়া, আপনি কি 4টাখানি ইমানের কথা মনে করছেন? এখন জমিদারের হার্ড স্টক করার কথা কি রে? আমরা দুনিয়ার মানুষের হুমকি দেই, আর কোথা থেকে এক মোল্লা মৌলবী মুন্সি আসছে, সে উল্টা আমারে হুমকি দেয়। কিছু একটা বলতে যাবে, কিন্তু সোহারার দিকে তাকাইয়া আর চোখের দিকে তাকায় থাকতে পারে না, নজর পায়ের দিকে চলে গেছে। কহ ঠিক আছে যাবো। যাবো না মানে আমি আগামী একদিন এখানে থাকবো, 5 ওয়াক্ত নামাজে তুই যাবি, যদি না যাস তাহলে আমি দেখে নেবো তুই কে। সে কয় যে আমি তো যাব, তবে ওইরকম সময় টমে আমার হবে না, ইচ্ছা হলে যাওয়ার সময় বুঝি না। কয় যে আমি অজু গোসল করতে পারি না। কই অজু ছাড়াই তুই যাইস। এটা বলছে রাগের মাথায়, এটা বলছে কিসের মাথায়? রাগের মাথায় বলে চলে আসছে। এখন ছাত্ররা কয় আরে সর্বনাশ, যেন তেন মোল্লা মুন্সি হইতো। বলতাম হুজুর ফতোয়া তো দিয়েছেন ভুল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার একজন আদনা ছাত্র, এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, এই যুগের একেবারে ছাত্রের মধ্যে যেটা একেবারে 3rd ক্লাস, সেইটা হলো এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। আর তারে আপনি জিজ্ঞেস করবেন হুজুর আপনি কইলেন কি অজু ছাড়া যাবে? এই মশলা তারে ভয়তে জিজ্ঞেস করা যায়? আল্লাহ, হুজুর কিন্তু বসছে, কথা কিন্তু আমি একটা উল্টা, বলেন না, কথা কিন্তু আমি একটা উল্টা বলে ফেলিস। তিনি কি করলেন? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন নির্জন নিভৃত কোনো জায়গা আছে? হুজুর ওই পাশে একটা জঙ্গল আছে। লোকজনদেরকে বললেন তোমরা এখানে থাকো, আমাকে আগামী কতক্ষণ 12 ঘন্টা 24 ঘন্টা আমাকে খুঁজবে না। ইহতেমামের সাথে উজু করলেন, জায়নামাজটা নিয়ে জঙ্গলে ঢুকে গেলেন। জঙ্গলে ঢুকে জায়নামাজটা বিছায় একটা সেজদা দিয়ে লম্বা একটা ডাক দিলেন, আল্লাহ, এ মালিক, মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচাকে হেদায়েত দিতে পারে নাই, আমি সামান্য একজন গোলাম, আমি কাউকে হেদায়েত দিতে পারবো না। মালিক,
আমার দায়িত্ব শুধু মসজিদ পর্যন্ত আনা, সে অজু সহ আসবে না অজু ছাড়া আসবে আমি জানি না, আমার দায়িত্ব মসজিদ পর্যন্ত আনা। আল্লাহ তোমার কাছে তোমার কুদরতি কদম ধরে সেজদায় পড়ে অনুনয় বিনয় করি, হেদায়েত দেওয়ার মালিক হলে তুমি আল্লাহ। আমার দায়িত্ব কি করা বলেন তো? আমি চেষ্টা করে হুমকি ধামকি যেটাই হোক নরমে গরমে চেষ্টা করছিলাম কোন পর্যন্ত আনার, মসজিদ পর্যন্ত আনার। আল্লাহ হয়তো আমি সেটা পেরেছি বা পারবো, কিন্তু হেদায়েত তো আমি দিতে পারবো না। দেখেন মানুষ, আল্লাহ জিকির কথা বলতে গিয়ে এইদিকে চলে আসছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেজদায় পড়ে সেজদায় পড়ে অঝোর নয়নে কাঁদতেছে। এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম, কিংবদন্তির আলেম, তার মতো মুহাদ্দিস গগনচুম্বী জ্ঞানের অধিকারী পৃথিবীতে খুব কম জন্মগ্রহণ করেছে, ক্ষণজন্মা মহাপুরুষ। এবার ইমাম সাহেব লক্ষ্য করলো জমিদার আসছে, তবে চেহারায় বলে ধোয়া নাই মোছা নাই, ওযু নাই গোসল নাই, দাঁড়াইছে আল্লাহু আকবার। কোনো মতো মসজিদ থেকে ঘরে গেল, মদের বোতল ভাঙার জন্য বলল। তখন বিলেত থেকে মদ আনা হয়, বিলেতি মদের বোতল ভাঙা হলো, খোলা হলো, ঢাললো, মদের দুর্গন্ধ লাগতেছে, বলে এই বোতলটা চেঞ্জ করে আরেকটা বোতল ঢোকা। আরেকটা বোতল খুলে আবার ঢালা হলো, মুখের কাছে নেয়, মদ গিলতে মন চায় না, অস্থির লাগতেছে। 2 কদম সামনে যায়, 4 কদম পিছনে আসে, অস্থিরতা অস্থিরতা অশান্তি। শেষে চাকর নকরকে বললো, আচ্ছা গিয়ে দেখে আয় তো ওই হুজুর কি চলে গেছেনি? কয় সে তো জঙ্গলে, তার লোকজন এখনো আছে। চিন্তা করলো কি অসম্মানের কাজ বাজ করে তার তো ঠিক নাই, কোন অসম্মান অপমানের কাজ করে তার তো ঠিক নাই। আস্তে করে মসজিদে যাবে, লোকদেরকে ডেকে বললো, এই শোনো একটা কাজ করো, মসজিদে ঢুকবো তো অজু ছাড়া ঢুকবো না, একটু পানি আনো, অজু করেই ঢুকি। আল্লাহু আকবার। আগের বার ঢুকছিল কি ছাড়া? চিন্তা করলো মসজিদে যখন যেতেই হবে তো কিভাবে যাব? অজুটা করেই যাই। বন্ধুরা আমার, অজু করে তিনি মসজিদে এলেন, 3 রাকাত সালাত আদায় করলেন, মাগরিবের 3 রাকাত সালাত আদায় করলেন। চলে গেল সন্ধ্যার পরে, নর্তকীরা ঘুঙুর পড়ল, তার অন্দরমহলে জলসা ঘরে লাল নীল বাতি জ্বেলে উঠল। এবার বাদ্যের তালে তালে নৃত্য শুরু হবে, তিনি সরাইখানায় সরাই পান করবেন। কিন্তু কোনো কিছুতে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, দিলে কোনো শান্তি লাগে না। বলল, বাতি তোমরা অফ থাকো, আমি একটু এশার নামাজটা পড়ে আসি। আবার অজু করলেন, এশার নামাজের জামাতে এলেন, আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিলেন। এবার ঘরে গিয়া বলেন, ও আমার চাকর নকর যারা আছো, বাইজিদেরকে বলো ঘুঙুর খুলে ফেলতে, মদের আসর বন্ধ করো, নাচ বন্ধ করো, আমি একটু মানসিক প্রশান্তির জন্য, কত মদ বিলেতি কার্টুন মদ খেয়েছি, বাইজিদেরকে নাচাইছি, আমার রং মহলে অন্দর মহলে আমার জলসা ঘরে কত নাচ হয়েছে, গান হয়েছে, আমি ওই জায়গায় যেই তৃপ্তি পেয়েছি, আজকে একজন আল্লাহর ওলির হুমকিতে, একজন আল্লাহর ওলির চোখ রাঙানিতে আমি সেজদা গিয়েছিলাম। ওই সেজদা দিয়ে আমার অন্তরে যে প্রশান্তি পেয়েছি, এতদিন জমিদারি করেও আমি তা পাই নাই। সুতরাং আমি দিলের শান্তির জন্য কার্টুনে মদ বিলেত থেকে আনাইছি, খেয়েছি। আমি দিলের শান্তির জন্য বাইজি নর্তকীদেরকে নাচিয়ে সারা রাত আসর জমিয়েছি। যেই দিলের প্রশান্তি আমি পেলাম, আমি বুঝতে পারলাম, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেই ডক্টর ভ্যান্ডার হোভেন, কার কথা বলতেছিলাম? জার্মান চিকিৎসা, মনস্তাত্ত্বিক চিকিৎসাবিদ, চিকিৎসক। আমরা জানতে পারলাম ইত্তেফাক পত্রিকার মাধ্যমে বড় একটা ফিচার হয়েছিল ডক্টর ভ্যান্ডার হোভেন, তাকে নিয়ে, যে জিকির, আল্লাহ তাসবিহ জিকির,
এই যে বলেন তো বেহেশতে যারা যাবে তাদের কি কোনো আফসোস আছে? একটা আছে, একটা। বেহেশতিদের কয়টা আফসোস আছে বলেন তো? এই একটা আফসোস ছাড়া বেহেশতিদের কোনো দুঃখ, বেদনা, যন্ত্রণা, হতাশা কোনো কিছু থাকবে না, একটা ছাড়া। বেহেশতিদের কয়টা থাকবে? কয়টা? একটা আফসোস থাকবে। আর জান্নাতীদের কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দুশ্চিন্তা, হতাশা কোনো কিছু থাকবে না একটা ছাড়া। সে একটা কি? জান্নাতীরা জান্নাতের ভিতরে ভাববে, জান্নাতির ভিতরে ভাববে, হারে দুনিয়ায় কত সময় এমনি এমনি বসেছিলাম, কত সময় এমনি বসেছিলাম, অহেতুক অপ্রয়োজনে সময় নষ্ট করেছি, আননেসেসারি টাইম কিল করেছি। জীবনে কত সময় এমনি চলে গেছে, ক্রাম খেলেছি, তাস খেলেছি, গল্প করেছি, দাবা খেলেছি, অহেতুক সময় নষ্ট করেছি। ওই সময় যদি একটু তাসবিহ পড়তাম, ওই সময় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা যদি পড়তাম, এই জান্নাতে আমার মর্যাদা, মূল্য, মর্তবা বেড়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য আসুন, এটা বৈজ্ঞানিক প্রমাণিত। ডক্টর ভ্যান্ডার হোভেন নানান ধরনের সায়েন্টিফিক মেডিকেল ইকুইপমেন্ট একটা মানুষের শরীরে নানান ধরনের, তার পালস, তার হার্টবিট, তার ব্লাড সার্কুলেশন ইত্যাদির উপরে নানান গবেষণা করে তিনি বললেন, হ্যাঁ, কোরআনুল কারিমে বলেছে জিকিরের দ্বারা এক ধরনের মনস্তাত্ত্বিক এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয়, এটা প্রমাণিত। এবং তিনি মুসলমান হলেন। আপনারা জানেন জাপানের একজন বিজ্ঞানী অটোফেজি সিস্টেম, এই যে আমাদের অর্গান, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে কোষ আছে, মানবদেহের কোষ, এই কোষগুলি মরে যায়, আবার একটা মরা কোষকে জীবন্ত আর একটা কোষ খেয়ে ফেলে। তিনি গবেষণা করলেন, অ্যানালাইসিস করলেন, থিসিস করলেন, নানান ধরনের তথ্য উপাত্ত নিলেন একজন জাপানি বিজ্ঞানী, এবং তিনি আবিষ্কার করলেন অটোফেজি সিস্টেম, যে হোলি ফাস্টিং, যাকে আমরা বলি রোজা। আমরা বলি কি বলেন তো, ধর্মীয় ভাষায় কি বলি? রোজা। এবার তিনি শুনতে পারলেন মুসলমানদের কোরআনের ভিতরে রোজার ব্যাপারে উপকারিতার কথা বলা হয়েছে। তিনি কোরআন পড়লেন, গবেষণা করলেন, এরপরে তিনি তো আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলেন। এবং আরও আমাদের জন্য, মুসলমানদের জন্য সৌভাগ্য, তিনি চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেলে, চিকিৎসা বিজ্ঞানে তিনি নোবেল প্রাইজ পেলেন। জাপানি, যারা কারা তার ছবি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি জানি না, জাপানি লোকজন এমনি একটু সুন্দর ফর্সা, মাশাআল্লাহ, লোকটা একেবারে বেটে খাটো নয়, মোটামুটি মধ্যম আকৃতির, তারপরে দাড়ি রেখেছেন, মাশাআল্লাহ, নামাজি হওয়ার কারণে তার একটা চেহারায় নুরানি ভাব, দেখলে আল্লাহ মনে হয় যেন সাক্ষাৎ একটা ফেরেশতার মতো মানুষ। আল্লাহ। তাহলে এ মুসলমান কোরআন তেলাওয়াত এবং জিকিরের উপরে কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার এবং মানসিক প্রশান্তির জন্য, ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা, বৃত্ত, বৈভব কোনো কিছু আমাকে মানসিক প্রশান্তি এনে দিতে পারবে না, আর কোনো কিছুই আমার সফল নয়। ফামান যুহজিহা, বলছিলাম কি বলছিলাম? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। শোনো, আল্লাহ তাআলা যদি তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়, জান্নাতে প্রবেশ করায়, এটাই হলো তোমার জীবনের অ্যাচিভমেন্ট, এটাই হলো তোমার জীবনের অর্জন, এটাই হলো তোমার জীবনের সফলতা। তুমি দুনিয়ায় সব পেয়েছো, বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, ব্যাংক ব্যালেন্স পেয়েছো, বৃত্ত বৈভব পেয়েছো, দুনিয়ার তথাকথিত সম্মান পেয়েছো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়নি, আল্লাহ তোমাকে জান্নাতের অধিকারী বানায়নি। তোমার জীবনটা ব্যর্থ, তুমি একজন ব্যর্থ মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল মানুষ হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা কোরআনকে তেলাওয়াত করার, কোরআন তেলাওয়াত করবো তো আমরা, কোরআন তেলাওয়াত করবো তো নাকি শুধু? আর একটা কথা বলে শেষ করি, খবরদার ভাড়াটিয়া হুজুর দিয়ে কোরআন নয়। আমার বাবা মারা গেছে, আমি কোরআন পড়ব। আমার মা মারা গেছে, 40 জন পীর ওলি বুজুর্গ দিয়ে দোয়া করাবেন। আমি কোনো আলেম ওলামাদেরকে ছোট করছি না, কোনো পীর বুজুর্গদেরকে ছোট করছি না, তার সাথে তার রক্তের, নাড়ির, রেহেমের, আত্মার, আত্মীয়তার সম্পর্ক বন্ধন নাই, কিন্তু আপনি ভাগিনা, আপনি ভাতিজা, আপনি জামাতা, আপনি ছেলে, আপনি নাতি, আপনার নানার জন্য, আপনার মামার জন্য, আপনার চাচার জন্য, আপনার ফুফুর জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনি হাত তুললে, দিলে বললে যতটুকু আবেগ, ইমোশন সৃষ্টি হবে, আমার কি অতটুকু হবে? হবে না। এই জন্য আসুন, কোরআনুল কারীম তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত।
কোরআনুল কারীম তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর গাড়ি ড্রাইভ করছে, এই যে আমি গাড়ি ড্রাইভ করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি। মাঝে মাঝে দেখি ড্রাইভার নাই, অসুস্থ আছে, তো নিজে একটু ড্রাইভ করলাম, কোরআনুল কারীম লং ড্রাইভে গেলাম, একটু কোরআনুল কারীম তেলাওয়াত ছেড়ে দিলাম। কি মধু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীম যে কি মধু, কি জাদু। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সাক্ষী দিয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন, ঈমান বেড়ে যাবে, ঈমানের নূর, ঈমানের স্পিরিট বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শক্ত ঈমানদার হওয়ার এবং মানসিক প্রশান্তির জন্য আল্লাহ তাআলার তাসবিহ পড়ার, আল্লাহ তাআলার তাসবিহ পড়ার আল্লাহ তাআলা সুযোগ দিন, তৌফিক দান করুন। আমাদের জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করার, প্রকৃত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহর একজন বুজুর্গ ওলি মরহুম তেলাম হোসেন, তার এই মাদ্রাসা, স্মৃতিধন্য মাদ্রাসা, এই বুজুর্গ ওলির সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে হাসর নাসর করাক। আমরা রুহানি সম্পর্ক তার সাথে রাখবো এবং এই মাদ্রাসা